আমরা যখন কাউকে ধোঁকা দেই, আমরা ভাবি যে আমরা জিতে গেছি, কিন্তু একই জিনিসটা যদি আমাদের সঙ্গে হয় তখন আমাদের কেমন লাগে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৯ নম্বর আয়াতে এই সত্যটাই তুলে ধরেছেন। তিনি এই আয়াতে বলেন, আল্লাহ, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়। এটা কি আদৌ সম্ভব? অবশ্যই এটা সম্ভব না, কারণ আল্লাহ সবার অন্তরের কথা, আল্লাহ সবার মনের কথা জানেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তারা এমন ভাবে জীবনযাপন করে যে আল্লাহ তাদের দেখছে না, আল্লাহ তাদের মনের খবর জানে না। এরা কারা? এরা হচ্ছে মুনাফিকরা। তারপর তিনি বলেন আল্লাযীনা আমানু, এবং মুমিনদেরও। মুনাফিকরা কি করে? তারা হচ্ছে মুমিনদের কাছে এসে বলে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু তাদের গোপনে অন্য পরিকল্পনা থাকে, বা তারা শুধু এটা লোক দেখানোর জন্যই করে। যখন গোপনে থাকে তারা অন্য কিছু করে। তারপর আসে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ। আল্লাহ তাআলা বলেন ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, অথচ তারা নিজেদের ছাড়া আর অন্য কাউকেই প্রতারিত করছে না। শয়তানের এটা একটা বড় পরিকল্পনা। সে মানুষকে ভাবায় যে তোমরা অন্যকে ধোঁকা দিচ্ছ, তোমরা জিতে যাচ্ছ, কিন্তু সে আসলে তার নিজের আখিরাতকেই নষ্ট করছে। সে নিজেকেই সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে, অন্যকে ধোঁকা দিতে যায়। এইটা শুধুমাত্র একজন মুনাফিকেরই গল্প নয়, বরং এইটা আমাদেরকেও রিয়েলাইজ করতে হবে। কারণ আমরা কি সালাত শুধুমাত্র মানুষ দেখানোর জন্য পড়ি? আমরা কি ভালো কাজ শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য করি? যখন একা থাকি তখন পাপ করি এবং ভাবি যে আমাদের তো কেউ দেখছে না। এর মাধ্যমে আমরা কাকে ধোঁকা দিচ্ছি আসলে? আল্লাহকে? এটা তো কখনোই সম্ভব না। কোনো মানুষকে হয়তো কিছু সময়ের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছি, কিন্তু সবচেয়ে বড় আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করছি। তারপর আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াশউরুন, তারা নিজেরাই সেটা অনুভব করে না। কত ভয়ঙ্কর! যখন মানুষ কোনো ভুল করে সেটা যদি সে নিজে অনুভব না করতে পারে তাহলে কখনোই শুধরাতে পারবে না। আর আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করে নিতে চাই, মুনাফিক হচ্ছে দুই প্রকার। এক, যারা ইসলামের সরাসরি শত্রু, তারা অন্য ধর্মের কিন্তু ইসলামের ক্ষতি করার জন্য আমাদের ভিতর আসছে। আর দুই নাম্বার হচ্ছে যারা মুসলিম এবং তারা ভাবে যে তারা ইমানদার, কিন্তু আল্লাহ তাদের ঘোষণা করছেন যে তারা মুনাফিক। এই অংশে দ্বিতীয় ধরনের মুনাফিকেরই প্রকাশ পায়। তাই এই আয়াত আমাদের শিখায় আসল সততা মানুষের সামনে নয়, বরং আসল সততা হচ্ছে আল্লাহ তাআলার সামনে। কারণ মানুষকে আপনি কিছু সময়ের জন্য হলেও ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে কখনই ধোঁকা দিতে পারবেন না। আর যে মানুষকে ধোঁকা দেওয়ার সিদ্ধান্তটা বেছে নেয় সে আসলে তার নিজের ভবিষ্যৎকেই নষ্ট করে।